আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব ডাটাবেজ এনভায়রনমেন্ট সেটআপ। তো ডাটাবেজ এনভায়রনমেন্টের জন্য আমরা এসকিউএল সার্ভারকে সেটআপ করব। এসকিউএল সার্ভার আপডেটেড ভার্সন যেটা আছে সেটাকে আমরা সেটআপ করে নিব। তো আমরা আগেই জেনেছি যে এসকিউএল সার্ভার বা ডাটাবেজ কেন। ডাটাবেজ হচ্ছে কোনো সফটওয়্যার ডিজাইন করার জন্য ক্লায়েন্ট সাইড থেকে যে ডাটা আসবে সেটাকে সার্ভার সাইডের মাধ্যমে ডাটাবেজে এনে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে স্টোর প্রসিডিউর, টেবিল, ফাংশন এগুলো ইউজ করে সেই ডাটাকে স্টোরেজ করে রাখা এবং ক্লায়েন্ট বা ইউজারের প্রয়োজন মতো কোনো ডাটা দেখতে চাওয়া, কোনো ডাটা সেখান থেকে নিয়ে আসার জন্য স্টোর প্রসিডিউর বা অন্যান্য মেথড ইউজ করে ডাটাবেস থেকে ডাটা ব্রাউজারে নিয়ে আসা। তো এগুলোর জন্যই মূলত এসকিউএল সার্ভার বা ডাটাবেজের প্রয়োজনীয়তা। তো আমরা এখন দেখব কিভাবে ডাটাবেজের জন্য এসকিউএল সার্ভার আপডেট ভার্সন কি সেটআপ করতে হয়। সেজন্য আমরা ব্রাউজারে চলে যাব। এখানে লিখব এসকিউএল সার্ভার ডাউনলোড। আমরা আপডেট ভার্সন নিব। তো ফার্স্ট যে লিঙ্কটা আসবে এসকিউএল সার্ভার ডাউনলোডস, এই লিঙ্কটাতে আমরা ক্লিক করে দেব। এটা লোডিং হচ্ছে। লিঙ্কটাতে আসার পরে আমরা নিচের দিকে স্ক্রল করব। ডাউনলোড এ ফ্রি স্পেশালাইজড এডিশন। তো এখানে ডেভেলপারের জন্য একটা ভার্সন দেওয়া আছে, আর একটা হচ্ছে এক্সপ্রেস ভার্সন যেটা ফ্রিতে ইউজ করা যায়। তো আমরা যেহেতু এখন শিখতেছি সেজন্য আমরা এক্সপ্রেসটাকেই ইউজ করব। তো আমরা এক্সপ্রেসটার জন্য এখানে ডাউনলোড বাটন দেওয়া আছে, ডাউনলোড নাও, এখানে ক্লিক করে দেব। দেন এটা আমাদের লোকাল মেশিনে সেভ হবে। সেভ কমপ্লিট হওয়ার পরে আমরা এটাতে ক্লিক করে দেব। ইয়েস ক্লিক করব। দেন সেটআপ প্রক্রিয়াটা শুরু হবে। তো এখান থেকে আমরা এখানে বেসিক, কাস্টম, ডাউনলোড মিডিয়া। তো আমরা এখানে বেসিকটা বেছে নিব। বেসিকের উপর আমরা ক্লিক করব। কিছু টার্মস এন্ড কন্ডিশন দেওয়া আছে, আমরা অ্যাকসেপ্ট করে নিব। দেন আমরা এখানে পাথ দেখাচ্ছে কোন পাথে এটা সেট আপ হবে, ইনস্টল হবে। সে পাথ বাই ডিফল্ট যা আছে তাই থাকবে, অথবা আমরা আমাদের প্রয়োজন মতো চেঞ্জ করে নিব। তো আমরা বাই ডিফল্টটাকে বেছে নিচ্ছি। দেন আমরা ইনস্টল বাটনে ক্লিক করব। একটু সময় নিবে, আমরা অপেক্ষা করব। এসকিউএল সার্ভার মূলত ফ্রন্ট এন্ড থেকে যে ডাটা আসবে সেটা সি শার্পের মাধ্যমে জেসন হয়ে আমাদেরকে এসকিউএল সার্ভার আসবে। সে জেসন ডাটাকে আমরা মডিফাই করে বিভিন্ন টেবিলে, প্রয়োজন মতো টেবিলে আমরা ইনসার্ট করব স্টোর প্রসিডিউরের মাধ্যমে। স্টোর প্রসিডিউর প্লাস ফাংশন, মানে আমরা ডাটাবেজে শুধু হাত দিব তখনই যখন টেবিল বানানো লাগবে, তখন আমরা ডাটাবেজে এসে ম্যানুয়ালি টেবিল বানাবো। বাট কোনো ডাটাই আমরা ডাটাবেজে ম্যানুয়ালি ইনসার্ট করব না, সব ডাটাই ডাইনামিক্যালি ফ্রন্ট এন্ড থেকে ক্লিক হবে, ফ্রন্ট এন্ড থেকে ফর্ম ফর্ম করে সেভ বাটন ক্লিক করবে, সেই সেভ বাটনটা অটোমেটিক্যালি ডাটাবেজে এসে ইনসার্ট হবে। শুধুমাত্র আমরা টেবিল ইনসার্ট করার জন্য, নতুন টেবিল বানানোর জন্য আমরা ডাটাবেজে আসব। তো ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে ইনস্টল এসএসএমএস এই বাটনটাতে ক্লিক করব। এই বাটনটাতে ক্লিক করলে আবারও আমাদেরকে ব্রাউজারে নিয়ে যাবে। তো আমরা ক্লিক করে দিলাম। তো ব্রাউজারে নিয়ে আসবে। এখন এখানে দেওয়া আছে ডাউনলোড এসকিউএল সার্ভার, বা নিচে লিংক দেওয়া থাকবে যে ডাউনলোড এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও 20.2। আর নিচে কি দেওয়া আছে, হ্যাঁ, তো এটাই হচ্ছে একদম লেটেস্ট ভার্সন 20.2। তো লেটেস্ট ভার্সনটাকেই আমরা নিয়ে নিব। এখানে ক্লিক করব। ক্লিক করলে এটাও আমাদের লোকাল মেশিনে
ডাউনলোড হবে। তো এটা একটু বড় ফাইল, এটা বেশ কিছু সময় নেবে ডাউনলোড হওয়ার জন্য। প্রায় 473 MB একটি ফাইল। তো আমরা সময় নিয়ে ওয়েট করব, এই ফাইলটি ডাউনলোড হলেই তারপর ফাইনাল সেট আপে যাব। তো আমরা অপেক্ষা করি এটি ডাউনলোড কমপ্লিট হওয়া পর্যন্ত। জি, আমাদের SSMS সেট আপ এর জন্য ডাউনলোডটা কমপ্লিটের পথে। আমরা আরেকটু ওয়েট করব ডাউনলোড হওয়া পর্যন্ত কয়েক সেকেন্ড, দেন আমরা ডাউনলোড হওয়ার পরে তারপরে ইনস্টল করে নিব ফাইনাল সেট আপটা। জি, ডাউনলোড কমপ্লিট। ডাউনলোড কমপ্লিট হওয়ার পরও ফিনিশিং জন্য একটু সময় নিচ্ছে। দেন ফাইনালি কমপ্লিট। এখন আমরা এটার উপরে ক্লিক করে দেব। এই ইন্টারফেসটি আমরা দেখতে পাবো এখানে, রিলিজ 20.2 মাইক্রোসফট এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও, ওয়েলকাম টু ক্লিক ইনস্টল টু বিগিন। আমরা স্টার্ট করার জন্য এখানে যে পাথ দেওয়া আছে আমরা সে পাথে রাখবো, বাই ডিফল্ট পাথটা আমরা চেঞ্জ করব না। দেন আমরা ফাইনালি ইনস্টল বাটনে ক্লিক করব। দেন ইনস্টল বাটনে ক্লিক করলে এই সেটআপটা ইনস্টল হওয়ার জন্য বেশ কিছুটা সময় লাগবে। তো সে সময়টা আমাদের ইন্টারনেট কানেকশন যেন ঠিক থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো আমরা ক্লিক করে দেব, ক্লিক ইনস্টল, দেন ইয়েস। দেন এই প্রক্রিয়াটা শেষ হতেও একটু সময় লাগবে। এটাই ফাইনাল সেটআপ। এটা শেষ হওয়ার পরেই এই ফাইনালি আমরা এসকিউএল সার্ভার পেয়ে যাব। তো সেখানে আমরা কাজ করতে পারবো, আমাদের এনভায়রনমেন্টটা রেডি হয়ে যাবে। তো আমরা এই সময়টুকু একটু অপেক্ষা করি, দেন ডাউনলোড হওয়ার পরে সেট আপ হওয়ার পরে আমরা আবার ফিরে আসতেছি। দেন আমাদের এই পার্টটি কমপ্লিট হয়ে গিয়েছে, সেট আপ কমপ্লিটেড, অল স্পেসিফাইড কম্পোনেন্ট হ্যাভ বিন ইনস্টলড সাকসেসফুলি। যে যে প্যাকেজগুলো থাকার দরকার ম্যানেজমেন্ট স্টুডিওর মধ্যে সে প্যাকেজগুলো সব সাকসেসফুলি ইনস্টল হয়ে গিয়েছে। তো ফাইনালি আমাদের এসকিউএল সার্ভার রেডি, আমরা এখন কাজ করতে পারবো। দেন আমরা এটাকে ক্লোজ করে দিব অ্যান্ড অপ্রয়োজনীয় যতগুলো ওপেন আছে সবগুলোকে আমরা ক্লোজ করে দিব। দেন আমরা স্টার্ট বাটনে গিয়ে আমরা সার্চ করব এসকিউএল সার্ভার, যেহেতু আমাদের ইনস্টল হয়ে গেছে আমাদের মেশিনে, এখন আমরা সার্চ করলে এখানে পেয়ে যাব। তো এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও আমরা এখানে দেখতে পাচ্ছি, বা বাম পাশেও দেখতে পাচ্ছি অ্যাপ আকারে আমাদের মেশিনে সেট আপ হয়ে গেছে। এখন আমরা এটাকে ওপেন করব। এখানে একদম লেটেস্ট ভার্সন, এখানে কপিরাইট দেওয়া আছে 2024 মাইক্রোসফট। তো এটাই একদম লেটেস্ট ভার্সন। তার আগের ভার্সনগুলো আমরা ইউজ করব না, ইচ্ছা করলে তার আগের ভার্সনগুলো নেওয়া যেত। তো আমরা একদম লেটেস্টে কাজ করব, সবসময় আমরা সব টুলসই লেটেস্ট ভার্সনে কাজ করব। তো ওপেন হওয়ার পরে এখন আমরা বাম দিক থেকে এখানে কানেক্ট দেওয়া আছে বা এখানে আইকন দেওয়া আছে কানেক্ট, সেখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এসকিউএল সার্ভারের জন্য। সেখানে এই এসকিউএল সার্ভার দুইভাবে কাজ হয়, একটা হচ্ছে লোকাল মেশিনে, আর একটা হচ্ছে আহ, যেখানে আমাদের হোস্টিং ডাটাবেস থাকবে সেই হোস্টিং ডাটাবেসের ইউজার আর লগ ইন অ্যাক্সেস নিয়ে এখানে আমরা কাজ করতে পারবো। তো আমরা যেহেতু এখন লোকাল মেশিনে কোনো হোস্টিং নাই সেটা আমরা পরবর্তীতে দেখব। তো সার্ভার টাইপ বাই ডিফল্ট যা আছে তাই থাকবে। সার্ভার নেম এখন যেহেতু আমাদের লোকাল মেশিন তাই আমরা ডেস্কটপ এসকিউএল সার্ভার এক্সপ্রেস এটাকে দিছি। যখন আমাদের সার্ভার থেকে কাজ করব তখন সার্ভারের এরকম SQL5103 এরকম নামে একটা আইডি ওখানে দেবো, ওটা এনে আমরা এখানে পেস্ট করে দেব। তো এখন যেহেতু আমাদের লোকাল সার্ভার সেজন্য আমাদের ডেস্কটপ যে নামটা দেওয়া থাকবে কম্পিউটারের নাম, সেই নামটা প্লাস স্ল্যাশ দিয়ে ব্যাক স্ল্যাশ দিয়ে এখানে এসকিউএল এক্সপ্রেস যেটা আমরা ডাউনলোড করেছি লোকাল স্টোরেজ নিয়ে এখন আমরা কাজ করব। তো বাই ডিফল্ট উইন্ডোজ অথেন্টিকেশনে থাকবে, আর কিছু করতে হবে না। এখানে আমরা ফাইনালি কানেক্ট করে দেব।
কানেক্ট করার পরে বাম পাশে এরকম একটা প্যান ওপেন হবে। এখানে ডাটাবেস দেওয়া আছে, অন্যান্য জিনিস দেওয়া আছে। আমরা অন্য জিনিসগুলো পরে বুঝবো। এখন ডাটাবেস থেকে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব। একটা ডাটাবেস বলতে যেখানে আমাদের ডাটাগুলো স্টোরেজ থাকবে তার একটা নাম দিব। তো তার নামটার জন্য আমরা ডাটাবেজের উপর রাইট ক্লিক করব, দেন নিউ ডাটাবেজের উপরে ক্লিক করব। এখন আমরা মূলত উদ্দেশ্য হচ্ছে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করা। তো সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য আমরা যে ধরনের সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে চাই সেই ধরনের একটা ডাটাবেস নাম দিব। তো আমার ইচ্ছা হচ্ছে একটা ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার বানানোর। সে ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার এর মধ্যে ফার্মেসি যে মেডিসিন গুলো থাকবে সেগুলো স্টক ম্যানেজমেন্ট, সেগুলো সেলস, সেগুলোর ক্যাশ কালেকশন, এই জিনিসগুলা আমরা ওই সফটওয়্যারের মধ্যে মেনটেন করব। তো যদি আমরা ফার্মেসি ম্যানেজমেন্টেই ডেভেলপ করি তাহলে এখানে দিব ডাটাবেস নেম, যেহেতু আমরা দিব ফার্মেসি ম্যানেজমেন্ট। এই নামটা স্পেস দিয়ে দেওয়া যাবে না, এটার সাথে আন্ডার স্কোর বা অন্য কিছু ইউজ করতে হবে। দেন আমরা ওকে ক্লিক করব। এক্সিকিউটিং হচ্ছে, এক্সিকিউট হয়ে গেছে। এখন আমরা এই যে ফ্লাশ বাটনে এক্সপান্ড করে নিব। এক্সপান্ড করলে আমরা দেখতে পাবো যে ফার্মেসি ম্যানেজমেন্ট নামে ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন যেহেতু আমাদের ফ্রন্ট এন্ড নাই, ক্লায়েন্ট সাইড বা সার্ভার সাইড নাই, শুধু ডাটাবেজ আছে, তো সেই ডাটাবেজে আমরা কিছু টেবিল ক্রিয়েট করব এবং সেই টেবিলে কিছু ডাটা ম্যানুয়ালি ইনসার্ট করব। যদিও এটা ম্যানুয়ালি ইনসার্ট করতে হবে না, সরাসরি ফ্রন্ট এন্ড থেকে আসবে। তবে টেবিলের জন্য অবশ্যই ডাটাবেজে আসতে হবে, টেবিলগুলো ডাটাবেজে ক্রিয়েট করব। তো ফ্লাশে ক্লিক করলে এক্সপান্ড হবে, এক্সপান্ড হলে টেবিলের মধ্যে ফ্লাশে ক্লিক করলে টেবিল এক্সপান্ড হবে। তো টেবিলের মধ্যে কোনো টেবিলই নাই। এখন আমরা একটা টেবিল ক্রিয়েট করব, যেহেতু ফার্মেসি রিলেটেড ডাটাবেস, নিউ টেবিল। তো এই টেবিলের মধ্যে আমরা চাচ্ছি যে প্রোডাক্ট নামে একটা টেবিল বানাবো। যে যে নেসেসারি টেবিলগুলো লাগবে এই সফটওয়্যারটির জন্য সেই টেবিল রিলেটেড টেবিলগুলো এখানে বানাতে হবে। তো ফার্মেসি রিলেটেড টেবিলের জন্য প্রোডাক্ট মাস্ট, প্রোডাক্ট নামে একটি টেবিল লাগবে। তো আমরা এখানে যেহেতু প্রোডাক্ট নামে টেবিল, তাহলে দেব ফি কে, মানে প্রাইমারি কি, ফি কে প্রোডাক্ট আইডি। আমি যেভাবে ইউজ করতেছি আপনারা ট্রাই করবেন সেভাবে ইউজ করার জন্য। আইএনটি, আইএনটি বলতে এই ফি কেটা হবে 1 2 3 4 5, মানে ইন্টিজার সংখ্যাকে আমরা আইএনটি বা ডাটাবেজই এটা ডিফাইন করে দিয়েছে সংখ্যা, মানে আইএনটি ডাটা টাইপ আপনাকে দিতে হবে। আর অ্যালাউ নাল, এটার মধ্যে কি ডাটা না ঢুকলে হবে নাকি ঢুকে লাগবে মাস্ট? তাহলে অ্যালাউ নাল মানে এই প্রাইমারি কিটা থাকেই লাগবে। তাহলে নাল অ্যালাউর মধ্যে আমরা আনসেক করে দিব। মানে সেক মানে আপনার নাল ঢুকাতে পারবে, নাল মারলে কোনো ডাটাই আসবে না। আনসেক করে দিলে এটাকে আপনার ডাটা আসেই লাগবে। তো এটা যেহেতু আমরা ফ্রন্ট এন্ড থেকে পাঠাবো না, এটা আমরা সিস্টেম থেকে অটোমেটিক এখানে 1 2 3 4 এই কলামটা সিস্টেম নিজে নিজে কাজ করবে। তো আমরা এখানে রাইট ক্লিক করব, করে এটাকে প্রাইমারি কি সেট করব, সেট প্রাইমারি কি। দেন আমরা নিচের দিকে আসব, আসলে এখানে দেখব আইডেন্টিটি স্পেসিফিকেশন, মানে এটা অটোমেটিক আমরা চাচ্ছি যে এটা যতবারই টেবিলে ডাটা আসবে ততবারই ফার্স্ট ডাটা যখন আসবে তখন এখানে 1 প্রবেশ করবে, তো সেকেন্ড ডাটা যখন আসবে তখন এটাতে 2 প্রবেশ করবে। তার মানে সে সে ব্যাপারটা আমাদের এখানে ইন্ডিকেশন করে দেওয়া লাগবে যে এটা অটো ইনক্রিমেন্ট হবে। অটো ইনক্রিমেন্ট কত করে হবে? শেষে যে সংখ্যা থাকবে তার সাথে 1 যোগ করবে। তো এখানে ইজ আইডেন্টিটি, এখানে আমরা ইয়েস করে দিব। ইয়েস করলে দেখেন আইডেন্টিটি ইনক্রিমেন্ট লেখা আছে 1, এখানে 2 করলে আমরা ফার্স্ট 1 ঢুকবে, পরে 3, পরে 5, এরকম। আমরা চাচ্ছি যে 1 ক্রমান্বয়ে সিরিয়াল অনুযায়ী থাকুক, সেজন্য এখানে আমরা বাড়াবো না, বাই ডিফল্ট 1 আছে, একই থাকবে। এগুলো হচ্ছে এক একটা কলাম। এখন সেকেন্ড কলামে আমাদের থাকবে প্রোডাক্টের নাম, প্রোডাক্ট নেম, এগুলো একই সাথে হবে, স্পেস দেওয়া যাবে না। আর এখানে ডাটা টাইপ হচ্ছে বার্কার, যেহেতু প্রোডাক্ট 100 ক্যারেক্টারের মধ্যে হয়ে যাবে। এখানে নাল সেক থাকুক, সমস্যা নেই। তো বার্কার আমরা কখন ইউজ করি? যখন কোনো কোনো ফিল্ডের সংখ্যা থাকতে পারে, ক্যারেক্টার থাকতে পারে, তখন আমরা বার্কার ইউজ করি। আর যদি কোনো সংখ্যা থাকে, শুধু কোনো ক্যারেক্টার না থাকে, তখন আইএনটি ইউজ করব। তো আমরা প্রোডাক্টের একটা আইডি পেয়ে গেছি, প্রোডাক্টের নাম পেয়ে গেছি। এখন আমরা দিব প্রোডাক্টের ক্যাটেগরি।
তো ক্যাটাগরির জন্য আমরা ইউজ করবো ক্যাটাগরি নামে একটা টেবিল আমরা বানাবো, সেজন্য ওই টেবিলের আইডিটা এখানে ঢুকবে, তাই আমরা এফ কে ক্যাটেগরি আইডি, এটা যেহেতু সংখ্যা হবে এখানে আইএনটি দিব, এখানে নাল সেক থাকুক। তো আরেকটা হবে প্রোডাক্টের নাম্বার, প্রোডাক্ট নাম্বার, তো এখানে যেহেতু নাম্বার এখানে আমরা আইএনটি ইউজ করব। দেন এখানে হবে প্রোডাক্টের কোয়ান্টিটি, কোয়ান্টিটি, কোয়ান্টিটির মধ্যে আইএনটি ইউজ হবে। এখানে হবে প্রোডাক্টের প্রাইস, তো সেটাকে আমরা দিতে পারি বাইং প্রাইস, একটা প্রোডাক্ট কত করে কিনলাম, বাইং প্রাইস। বাইং প্রাইসের জন্য এখানে ইউজ করব মানি। তারপর প্রোডাক্টের সেলিং প্রাইস, সেলিং প্রাইসের জন্য ডাটা টাইপ ইউজ করব মানি। দেন এখানে আরো কিছু যদি দিতে চাই আমরা ডেসক্রিপশন, ডেসক্রিপশন এটা আমরা বার্কার ম্যাক্স দিয়ে দিব, ম্যাক্স মানে যত ইচ্ছা তত যাবে, আর 100 দিয়েছি আমরা উপরে, 100 মানে হচ্ছে 100 এর মধ্যে থাকতে হবে ম্যাক্স। তো মোটামুটি এই পরবর্তীতে লাগলে আমরা এখানে আরো কলাম ইনসার্ট করতে পারবো। তো এখন যদি আমরা এটাকে সেভ করি তাহলে উপর দিকে এখানে সেভ বাটন দেওয়া আছে, এই সেভ বাটনে ক্লিক করব। দেন এখানে টেবিলের একটা নাম দেওয়া লাগবে। তো আমরা যদি টেবিল, তো টেবিলের ফার্স্টে আমরা প্রতিটা টেবিলের আগে টিবিএল ইউজ করব। দেন এখানে প্রোডাক্ট, প্রোডাক্টস যেহেতু অনেকগুলো প্রোডাক্ট এখানে থাকবে প্রোডাক্টস ইউজ করব। তো ওকে, দেন এটাকে আমরা ক্লোজ করে দিলাম। এখন টেবিলের উপরে রিফ্রেশ করতে হবে, রিফ্রেশ করলে দেখবো যে টেবিলটা এখানে এসে পড়ছে টিবিএল প্রোডাক্টস। তো এরকম যখন আমরা ডাইনামিক সিস্টেম নিয়ে কাজ করব, মানে ফ্রন্ট এন্ড, মানে ক্লায়েন্ট সাইড সার্ভার সাইড, তখনও আমাদের এই কাজটা এখানে এসে এভাবে করা লাগবে। কিন্তু ডাটাটা ইনসার্ট করব আমরা অটোমেটিক ডাইনামিক্যালি, ডাইনামিক্যালি বলতে ডাটাটা সিস্টেম থেকে অটোমেটিক আসবে। আর এখন যেহেতু আমাদের ফ্রন্ট এন্ড বা ক্লায়েন্ট সাইড সার্ভার সাইড নাই, শুধু ডাটাবেসটা দেখার জন্য, সেহেতু আমরা এখানে ম্যানুয়ালি কিছু ডাটা ইনসার্ট করব। তো টেবিলের উপর রাইট ক্লিক করব, করে এডিট টপ 200 রোজ এটাতে ক্লিক করব। ডাটাবেস নিয়ে আমরা অনেক ডিটেলে কথা বলবো, সেটা ক্রমান্বয়ে আস্তে আস্তে। ডাটাবেস স্টোর প্রসিডিউর কিভাবে ক্রিয়েট করে, স্টোর প্রসিডিউর ফাংশনালিটি কিভাবে লিখতে হয়, কিভাবে ডাটা ইনসার্ট করতে হয় স্টোর প্রসিডিউরের মাধ্যমে, জেসন থেকে ডাটা কিভাবে স্টোর প্রসিডিউরে আনে সেটা প্রসেসিং করা হয়, এগুলো সবটাই আমরা দেখব। শুরুতেই যারা একদম বিগিনার আছেন তাদের জন্য একটু কঠিন লাগতে পারে। তো এগুলা একবার দুইবার দেখলে বা সামনের প্রসেসগুলো দেখলে, সামনেতে যখন আরো ভিডিও দেব একদমই সোজা মনে হবে, শুধু সাথে থাকতে হবে ইনশাল্লাহ। তো যেহেতু আমাদের ফি কি প্রোডাক্ট আইডি, এটাকে যেহেতু আমরা দেওয়া লাগবে না, এটা আমরা আগেই ডিফাইন করে আসছি যে এটা সেট প্রাইমারি কি অ্যান্ড অটোমেটিক, এখানে ডাটাটা আসবে 1 2 3 অটোমেটিক। তাহলে এই কলামটা নিয়ে আমাদের কাজ করাই লাগবে না, আমরা সেকেন্ড কলামের এই যতগুলো কলাম আছে এখানে ডাটা দিলেও হবে না দিলেও হবে, ম্যান্ডেটরি না। তো যেহেতু আমাদের প্রোডাক্ট টেবিল, প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, তাহলে প্রোডাক্ট টেবিলটা, প্রোডাক্ট ডাটাটা আমাদের দরকার। তাহলে আমরা এখানে যদি দিই যে নাপা, প্রোডাক্টের নাম নাফা এক্সট্রা, এটার ক্যাটাগরি যদি আমরা, এখন আমরা ক্যাটাগরি টেবিল বানাই নাই, তো যখন বানাবো এখন আমরা আপাতত 1 দিয়ে রাখলাম, ধরলাম যে আমরা একটা ক্যাটাগরি টেবিল বানিয়েছি, সেই টেবিলের মধ্যে ফার্স্ট রো হচ্ছে 1, সে ফার্স্ট রো এর ক্যাটাগরির নেম হচ্ছে যে প্যারাসিটামল নামে ক্যাটাগরি। তো এখানে আমরা 1 দিলাম, মানে ওই টেবিলের প্যারাসিটামল, এই নাফাটাকে বোঝাচ্ছে ওই টেবিলের প্যারাসিটামল ক্যাটাগরি। তো প্রোডাক্টের একটা নাম্বার আমরা দিয়ে দিব 1 2, মেনটেন করব এভাবে। নেক্সট প্রোডাক্টের মধ্যে আসবে 100002, এভাবে যতগুলা রো বাড়তে থাকবে ততগুলো আমরা এক এক করে বাড়াবো। তো বাই ডিফল্ট এখন আমরা যেহেতু শুরু, এখানে ধরলাম আমরা 100 ফিজ আছে, মানে 10 পাতা, তো আমরা এখানে ফিজ কাউন্ট করব। আর এটার জন্য আমরা একটা ইউনিট টেবিল মেনটেন করব, সেই ইউনিটের মধ্যে দেওয়া থাকবে এটা ফিজ না পাতা না বক্স, এই তিনটা আমরা ওখানে ইউজ করবো, এটা আমরা দেখবো ক্রমান্বয়ে। এখন জাস্ট একটা ডামি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ম্যানুয়ালি ডাটা এন্ট্রি করতে হয়, কিভাবে ম্যানুয়ালি টেবিল ক্রিয়েট করতে হয়, এবং কিভাবে ডাটাগুলো দেখতে হয়। তো বাইং প্রাইস আমরা দিয়ে দিতে, এটা ফার ফিজ, কোয়ান্টিটি যেহেতু ফিজ হিসেবে দিয়েছি তাহলে এখানে ফিজ হিসেবে দিব যে 2 টাকা, সেলিং প্রাইস ধরলাম আমরা 3 টাকা, ডেসক্রিপশনে দিব যে ধরলাম যে ফেরাসিটামল। দেন আমরা ফরের রোতে ক্লিক করলে ডাটাটা অটোমেটিক, দেখুন আমরা এখানে 1 দিয়ে নেই কিন্তু 1 অটোমেটিক নিয়ে নিয়েছে। এখন যদি আমরা ফরের ডাটাগুলো ক্লিক করি,
ফরওয়ার্ড কলামে আসি, এখানে অটোমেটিক 2 আসবে। তাহলে আমরা শিখে গেলাম যে কিভাবে ইয়েটা করতে হয়। তো আমরা আরেকটা ডাটা এন্ট্রি করি, সেটা হচ্ছে এস। এসটার মধ্যেও আমরা ক্যাটাগরি দেব 1, যেহেতু প্যারাসিটামল। এটা প্রোডাক্ট কোড হবে 10002। এটা ধরলাম যে 50 পিস স্টকে আছে। এটা ধরলাম যে 1 টাকা করে কিনা, এটা ধরলাম যে 2 টাকা করে বিক্রি। তো এটাও সেম টাইপ, প্যারাসিটামল। এখন নেক্সট ওতে ক্লিক করলে দেখবো এখানে অটোমেটিক 2 আসছে। এগুলো হলো। তো আমরা ম্যানুয়ালি ডাটা এন্ট্রি করছি, যদিও এটা আমরা ম্যানুয়ালি করব না, জাস্ট ফার্স্ট শেখার জন্য এটা দেখালাম। এটাকে এখন ক্লোজ করে দিব। এখন এখানে যে ডাটা আছে আমরা এটা দেখতে চাই। তো সেজন্য আমরা নিউ কুয়েরির মধ্যে ক্লিক করব, করে আমরা একটি কুয়েরি লিখব। কুয়েরিটা হবে এমন, সিলেক্ট স্টার ফ্রম টেবিলের নাম টিবিএল প্রোডাক্ট। তো নামগুলো আসলে এমন যে বাস্তবের সাথে মিল রেখে করা হয়েছে। যেমন সিলেক্ট স্টার, স্টার মানে এখানে সব বোঝাচ্ছে, টেবিলের মধ্যে যা আছে সব আসবে। ফ্রম, ফ্রম মানে আমরা জানি কোথায় থেকে আসবে, এই টেবিল থেকে আসবে। তাহলে এখন যদি আমরা এটাকে দেখতে এক্সিকিউট করি, দেন ওই টেবিলের ডাটাগুলো আমরা এখানে দেখবো যে দুটা ডাটা আছে। এখন আমরা এখানে অনেক ডাটা আসবে, তার মাঝে আমরা ফিল্টার করব, আমরা একটা ডাটা দেখতে চাই। তখন সেটার জন্য এসকিউএল সার্ভারের বিল্ট ইন কিওয়ার্ড আছে হোয়ার। হোয়ার হচ্ছে আমরা ফি কে, কোন টেবিল ধরে আমরা হোয়ারটা করব, ফিকে আইডি 1। ফিকে আইডি হচ্ছে এমন যে হোয়ার যেখানে ফিকে আইডি কোথায়, এই টেবিলের, এই টেবিলের ফিকে আইডি যেখানে 1 থাকবে, শুধু সেই ডাটাটা আমরা দেখতে চাই। 1 লিখলাম, 1, শুধু 1 নাম্বারটাই দেখাবে। এখন যদি আমরা এখানে 2 দেখতে চাই, তাহলে 2 দেব, দেন 2 দেখাবে। এখন আমরা দেখতে চাই 1 থেকে 10, যদি আমাদের 1 থেকে 10 ডাটা না, 1 থেকে 2 আছে, তাহলে আমরা হোয়ারের পরে যে ডাটা দিব তারপরে একটা ইন দিব। ইন দিয়ে একটা ব্র্যাকেট দেব, ব্র্যাকেট দিয়ে এখানে লিখবো 1, 2, দেন এখানে 1 আর 2 দুইটাই দেখাবে। তো এখন কোশ্চেন আসতে পারে যে, যেহেতু এখানে অল দিলেই হয়, 1 আর 2 দরকার, যখন এখন দুইটা আছে দেখে আমরা দুইটাই দেখতে পাচ্ছি। যখন ডাটা অনেক থাকবে, তখন অনেকের মাঝে 100 ডাটা থাকলো, আমরা দেখতে চাই শুধু 1 থেকে 10, তাহলে 1, 2 ইন ইউজ করে সেটা করব। তখন ওই 100 থেকে শুধু দুইটাই আমাদেরকে দেখাবে। এরকম সিলেক্ট করে করে আমাদেরকে স্টোর প্রসিডিউর বানাতে হবে। সেই স্টোর প্রসিডিউর থেকে ডাটাগুলা পরবর্তীতে সার্ভার সাইডে যাবে। তো মোটামুটি আজকে এই পর্যন্তই। আপনারা শুরু থেকে চেষ্টা করবেন এসকিউএল সার্ভার সেট আপ করে। মোটামুটি আমি যে প্রক্রিয়াগুলো দেখিয়েছি, ডাটা টেবিল কিভাবে বানাতে হয়, ডাটাবেস কিভাবে বানানো লাগে, ডাটা কিভাবে ম্যানুয়ালি ইনসার্ট করতে হয়, কিভাবে দেখতে হয়, এগুলাই আপাতত দেখতে থাকুন। ইনশাল্লাহ পরবর্তীতে ডিটেল ভিডিও দিব, সেখানে ডাটাবেস নিয়ে অনেক ডিটেলে আমরা যাব। এগুলো বইয়ের কিছু নাই, ইনশাল্লাহ সবাই পারবেন। আমরা কমপ্লেক্স ফাংশন ইউজ করব, যেগুলা আমরা শুরুতেই ছোট ছোট দিয়ে শুরু করব, নেক্সট টাইম আমরা বড় করব। ইনশাল্লাহ সবাই পারবেন। সাথে থাকুন। ইনশাল্লাহ আপনাদের যারা যারা প্রোগ্রামিং বা ডেভেলপমেন্টের জগতে আসতে চাচ্ছেন বা শুরুর লেভেলে এখন আছেন, তারা আশা করি এখান থেকে বেনিফিটেড হবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।